চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি প্রতিবাদে বিক্ষোভে আজ বিজেপির বিধায়করাও আজ বিধানসভার সামনে বিজেপি বিধায়করা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেশ কিছুক্ষণ বিক্ষোভ হয়। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা। সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। অবিলম্বে চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্তে অবরোধের ডাক দিয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। বাংলাদেশ থেকে হিন্দু অস্তিত্ব মোছা যায়নি, যাবে না। আগামীকাল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের টাইম চেয়েছি 3টের সময়, সব বিজেপি এমএলএ যাবে। হিন্দু জাগরণ মঞ্চ বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছে। শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ হাই কমিশন হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে যেতে বৃহস্পতিবার। আগামীকাল 3টের সময় বিজেপি এমএলএরা ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি, উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। আজকে মশাল মিছিল হচ্ছে বিয়ালাতে সন্ধ্যাবেলা। আমরা কর্মসূচি শুরু করেছি, সন্ধ্যায় মশাল মিছিল বিয়ালায়। কালকে 3টে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। বিজেপি তো ধর্মের রাজনীতি করে, ওরা তো রুটি কাপড়া আর মাকানের রাজনীতি করে না। ওরা যেখানেই ছুতো পায় ধর্মের রাজনীতি করে। ফলে ওরা এখন এই ধর্মের ভিত্তিতে কি বলছে না বলছে, ওরা যে কোনো ইস্যুতেই মানুষকে, বাংলার মানুষকে ওরা 100 দিনের টাকা পেতে দেয় না, আবাসের টাকা পেতে দেয় না, অধিকার পেতে দেয় না। তারা শুধু ধর্মের নামে রাজনীতি করার চেষ্টা করে, সেই কাজ করছে। আমাদের বক্তব্য, আমরা বিস্তারিত খবর নেওয়ার চেষ্টা করছি। আমরাও নিশ্চিতভাবে চাই না যে কোথাও বাংলাদেশে সংখ্যা লঘু যারা আছেন তাদের কোনো সমস্যা তৈরি হোক, আমরা কখনোই চাই না। কিন্তু বিজেপি যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস তো সেই ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। যেটা দরকার, ধরুন ইসকনের যে আবেগ, আমরা তো বলছি ইসকনের আবেগকে বাংলাদেশ সরকারের নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং সেখানে যেন সবাই সুরক্ষিত থাকেন। কিন্তু তাই বলে আমরা এমন কোনো কাজ করব না যাতে এখানে মানুষের একটা ধর্মের ভিত্তিতে একটা ভেদাভেদের একটা সুযোগ বিজেপি সঙ্গে সঙ্গে করে নিয়ে চলো হিন্দু মুসলমান খ্রিস্টান নেমে পড়ি, এগুলো কোনো দায়িত্বশীল দলের কাজ হতে পারে না। এদিকে এই গ্রেপ্তারি পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। তার এই গ্রেপ্তারি গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে লাগাতার হামলা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হামলার পর এখন গ্রেপ্তার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক বাংলাদেশ সরকার। দুর্ভাগ্যজনকভাবে হামলাকারীদের ছেড়ে ধর্মীয় নেতাদের ধরা হচ্ছে। সঠিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা, মন্দির ভাঙচুর, একের পর এক ঘটনায় উদ্বিগ্ন দিল্লির কড়া বার্তা বাংলাদেশকে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক।